হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আস্টেক টিউটোরিয়াল, সাথে আছে আপনাদের বন্ধু আসমত আলী। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে আইএফসি কোড বের করা যায়। ঠিক আছে, যে কোনো ব্যাংকের আপনি আইএফসি কোড বের করতে পারবেন খুবই সহজে। ঠিক আছে, আপনার ইউটিউব চ্যানেলটি যখন মনোটাইজ করার পর যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আপনি ব্যাংকের সাথে লিঙ্ক করতে চান, তখন অবশ্যই আইএফসি কোডটির দরকার পড়ে বা প্রয়োজন পড়ে। ঠিক আছে, তো আইএফসি কোডটি কীভাবে বের করবেন, সাথে থাকবেন, ভিডিও স্কিপ করবেন না। এই ভিডিও থেকে পুরো বুঝতে পারবেন যে কীভাবে আইএফসি কোডটি বের করতে হয়। ঠিক আছে, প্রথমে আমি ক্রোম ব্রাউজারে গেলাম, তারপর ডেস্কটপ সাইজটি করে নেবেন, তারপর এখানে লিখবেন www.infc। ঠিক আছে, তো কমপ্লিট এসেই গেছিলাম। ঠিক আছে, তো এসে গেছে আইএফসি ব্যাংক SBI। ঠিক আছে, তো আইএফসি কোড নম্বরটি এই লিঙ্কে ক্লিক করবেন। ঠিক আছে, তো এরকমভাবে লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে আবার আমি অল্প দেখাই দিই, পুরো কোনটা লিখে সার্চ করবেন, এই অপশনটা লিখে সার্চ করবেন। ঠিক আছে, www.ifccodebank.com SBI। ঠিক আছে, তো আপনার যদি অন্য কোনো ব্যাংকের নাম হয় তাহলে অবশ্যই SBI এর জায়গায় অন্য কিছু, ওই আপনার যে ব্যাংকের নাম ওই নামটা দিয়ে দিবেন। তারপর ঠিক এরকম প্রথম লিঙ্কে ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশনে ক্লিক করবেন। উপরে আরও অনেক দেখতে পাবেন, অনেক আছে, সুবিধা আছে। ঠিক আছে, তো আমার যেরকম ধরেন আমার এই হোম পেজেই চলে আসলো, প্রথম আমি এইটাতে ক্লিক করব। তো আমি এই লিঙ্কে ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তো আইএফসি কোডটি বের করার জন্য আপনাকে অবশ্যই এই ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে স্টেট আছে, ডিস্ট্রিক্ট আছে, সিটি আছে, সবগুলো দেখে দেখে ফিল আপ করে নিতে হবে। ঠিক আছে, তো প্রথমে ফিল আপ করতে হবে আপনার অল স্টেট। ঠিক আছে, স্টেটটি আপনি কোন স্টেটে থাকেন। তো আমি আসামে থাকি, আসাম দিলাম। তারপর দিতে হবে আপনাকে ডিস্ট্রিক্ট। ঠিক আছে, ডিস্ট্রিক্ট 3 নম্বরের ডিস্ট্রিক্ট আমি বঙ্গাইগাঁও। ঠিক আছে, দিলাম। তো আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন। তারপর দিতে হবে সিটি, তো সিটিটা আমি বিজনি করে দিলাম। ঠিক আছে, আপনি যে সিটিতে থাকেন সেটা আপনার ব্যাপার, আপনি দিয়ে নেবেন। ঠিক আছে, আপনি যে কোনো দেশে বাস করতে পারেন বা যে কোনো দেশের সিটিটা আপনি দিয়ে নেবেন। ঠিক আছে, তারপর দিতে হবে আপনার ব্রাঞ্চ, আপনার ব্যাংকের ব্রাঞ্চটা দিতে হবে। ঠিক আছে, এখানে ব্রাঞ্চটা দিয়ে দেবেন, আমি ব্রাঞ্চটা দিয়ে দিলাম। তো আমি বিষ্ণুপুর ব্রাঞ্চ দিয়ে দিলাম। দেওয়ার পর তো এবার আপনাকে আর কিছু করতে হবে না, সব কিছু ফিল আপ হয়ে গেল। তারপর স্ক্রল ডাউন করে উপরে চলে যান, তারপর দেখেন এখানে আইএফসি কোড আছে। ঠিক আছে, আইএফসি কোডটি ব্যবহার করতে পারবেন খুব সহজে। তারপরে আপনি আবার যদি বলেন না আমি ব্যাংকের সাথে যোগাযোগ করব, তাহলে এই কন্ট্যাক্ট নম্বরে আপনি ফোন করেও আইএফসি কোডটি নিতে পারবেন। ঠিক আছে, যে কোনো ব্যাংকের এই ফোন নম্বর দেওয়া থাকে বা আইএফসি কোড নম্বরটি আপনি এইভাবে বের করতে পারেন। তারপর আপনি এখান থেকে কপি করেও নিতে পারবেন। ঠিক আছে, কপি করে নিয়ে তারপরে আপনার যখন আপনি ফর্মটি ফিল আপ করবেন, যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যখন আপনার মনোটাইজটি যখন আপনি ব্যাংকের সাথে লিঙ্ক করবেন আর্নিংয়ের জন্য, আর্নিংয়ের ব্যাপারে, তখন আপনি অবশ্যই আইএফসি কোডটি কপি করে নিয়ে পেশ করে দিবেন। না হলে আপনি কোনো একটা খাতায় লিখে রাখবেন, তারপর ওখান থেকে সুন্দর করে দেখে দেখে বসায় দেবেন। ঠিক আছে, যাতে ভুল না হয়। ঠিক আছে, তো আশা করি কমপ্লিট মেথডটি বুঝতে পারছেন। তো এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করার মতো একটি ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। ঠিক আছে, আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম ধরনের টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, আমি প্রায় দিন ইউটিউব রিলেটিভ ভিডিও আপলোড করে থাকি ইউটিউবে। তো সবার আগে ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই, ভালো থাকুন, সুস্থ থাকুন।